আমার নবী যেই দিন জন্মগ্রহণ করলেন, যেই দিন আপনার নবী পৃথিবীর মধ্যে আগমন করলেন, আল্লাহর হাবিব যখন পৃথিবীর মধ্যে আগমন করলেন, প্রতিদিন সকাল সন্ধ্যা মিস্টার ইবলিসকে পিটানো হইতো। ইবলিসকে পিটাইতে পিটাইতে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত নেওয়া হতো। যেই দিন আমার নবীজি জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণের সাথে সাথে আমার নবী কামলিওয়ালার ওসিলায় শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন পিটাপিটি থেকে মুক্ত করে দিলেন। আল্লাহর হাবিব কেমন রহমত দেখেন, মসজিদের মধ্যে আমার আপনার নবী বসে আছেন। একদিন সকাল বেলায় ছোট্ট একটা মাসুম বাচ্চা আবার নবীর সামনে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আজকে দুপুর বেলায় আমি আপনাকে দাওয়াত করলাম, দয়া করে আপনি আমার দাওয়াতটা গ্রহণ করেন। আল্লাহর হাবিব ছোট্ট বাচ্চাকে সম্মান দিলেন, ইজ্জত দিলেন। ছোট্ট বাচ্চা দাওয়াত দিল, আমার নবী গ্রহণ করলেন। আবার নবী বাচ্চাকে সম্মান দিলেন, বললেন বাবা আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম, যাও আমি দুপুর বেলায় তোমার বাড়িতে আমি যাব। দুপুর হয়ে গেল, জোহরের নামাজ পড়লেন। জোহরের নামাজ পড়ার পর আল্লাহর হাবিব কি করলেন, জোহরের নামাজ পড়ার পর ওই যে বাচ্চা দাওয়াত দিয়েছে, আমার নবী যে দাওয়াত গ্রহণ করছেন, বাচ্চার বাড়ির মধ্যে চলে গেলেন। যাইয়া দরজার মধ্যে আঘাত করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর হাবিব ঘরের মধ্যে আঘাত করলেন। একজন বৃদ্ধ লোক দরজা খুলে দিল, কে আপনি, আপনার পরিচয় দেন। আল্লাহর হাবিব বললেন, আপনার সন্তান আমাকে দাওয়াত করছে, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বৃদ্ধ বলতেছে, মুহাম্মদ কেন আসলা? যে আপনার ছেলে আমাকে দাওয়াত দিছে, এই জন্য আপনার বাড়ির মধ্যে আসছে। ওই বৃদ্ধ লোকটা বলছে, মুহাম্মদ তোমার কি লজ্জা নাই, তোমার কি শরম নাই? ছোট্ট একটা বাচ্চা তোমাকে দাওয়াত দেয় আর তুমি ড্যাং ড্যাং করে আমার বাড়ির মধ্যে চলে আসো, তোমার কি শরম লাগে না? আমার নবীকে কষ্ট দিল, আমার নবীকে অপমান করলো। আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা কালো করলেন না, আমার নবী সামান্য রাগ করলেন না। আমার দয়াল নবী ফিরে আসলেন, কামব্যাক করলেন। আল্লাহর হাবিব কতদিন আমার নবীকে অপমান করা হলো, নবীজি ভুলে গেলেন, মনের মধ্যে রাখলেন না। আল্লাহর হাবিব আবার দাওয়াত গ্রহণ করলেন। বললাম, বাবা রে তুমি দাওয়াত দিয়েছো, আমি দাওয়াত গ্রহণ করলাম, ঠিক আছে দুপুর বেলায় আমি তোমার বাড়ির মধ্যে চলে যাব। যাইয়া দরজার মধ্যে আঘাত করলেন। ওই বৃদ্ধ লোকটা, ইহুদি লোকটা আবার দরজা করলো, ও মুহাম্মদ তুমি কেন আসলা, কেন আসলা? আল্লাহর হাবিব বললেন, তোমার বাচ্চা আমাকে দাওয়াত দিয়েছে, তোমার ছেলে আমাকে দাওয়াত দিয়েছে, দাওয়াত রক্ষা করা সুন্নাহ। আমি তোমার সন্তানের ইজ্জতে সম্মানে আমি দাওয়াত রাখলাম, তোমার বাড়ির মধ্যে চলে আসলাম। ইহুদি বলতেছে, মুহাম্মদ ও মুহাম্মদ তোমার কি লজ্জা লাগে না? গতকাল তোমাকে অপমান করলাম, তোমাকে লজ্জা দিলাম, তোমার কি শরম নাই? ছোট্ট একটা বাচ্চা আপনাকে দাওয়াত দেয় আর আপনি বাচ্চার দাওয়াত রেখে আপনি ড্যাং ড্যাং করে চলে আসেন, দূর হয়ে যান, আমার বাড়ির থেকে বাইরে হয়ে যান। আল্লাহর নবী সামান্য রাগ করলেন না, চেহারা কালো করলেন না। আমার নবী যে চলে আসলেন, ওইদিকে এই কথাটা ওমরের কান পর্যন্ত চলে গেল।